Abhishek Banerjee has always been a very profound leader because he is intelligent, because he is smart, because he knows how to deal with the situation. ওনাকে সাইড করা হচ্ছে যাতে মমতা ব্যানার্জি এগোতে না পারে। এটা আমরা যুব, আমরা ইউথ, আমরা জানি একটা এডুকেটেড লিডার থাকা কতটা প্রয়োজন একটা দলে। এডুকেটেড লিডার আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির একটা লিডার যারা আছে তারা কি এডুকেটেড? তারা এডুকেশনের এগেইনস্টে কি করছে সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যারা সমর্থন করছে তারা বেঈমান, তারা অ্যান্টি ন্যাশনাল, তারা টেররিস্ট। তাহলে তৃণমূলের এমপিরা বিজেপিতে যোগ দিচ্ছে। হ্যাঁ, তারা বেঈমান। তারা এই বেঈমানি করে বেশি দিন বাঁচতে পারবে না। কোনোদিন বেঈমানি করে কেউ বেশি দিন বাঁচতে পারেনি। Either you resign or you support your leader. There is no two way. There is no two way. দুটো হলো কি জন্য? একটা দল দুটো হলো কি জন্য? একটা দল দুটো হলো একটাই কারণে, কারণ মমতা ব্যানার্জি আজ হেরে গেছে। মমতা ব্যানার্জি যদি আজ জিততো তাহলে দলই থাকতো। ক্ষমতা লোভী যারা আছে তারা দল ছেড়ে অন্যদিকে চলে গেছে শুধুমাত্র ক্ষমতা এবং পয়সার লোভে। যারা মানুষ যদি মাথায় বুদ্ধি থাকে বুঝবে, যাদের মাথায় বুদ্ধি নেই তারা বুঝবে না। তারা যারা মনে করছে এই ক্ষমতা লোভী, যারা মনে করছে এই যারা নিজেদের গাদ্দি বাঁচানোর জন্য যারা গেছে ওইদিকে তাদেরকে সাপোর্ট যারা করছে তারাও বেঈমান। তাদের বাবা মাও শিক্ষা দেয়নি হাউ টু বি অনেস্ট। লড়াই সবসময় অনেস্টির সাথে হয়, বেঈমানির সাথে হয় না। শ্রেয়সী ভট্টাচার্য, বেলেঘাটা। শাইনি ঘোষ বলেছিল যে আমি শাইনি ঘোষ আমার ডিপার্টমেন্টের সিনিয়র। আই ফিল সো স্যাড যে একটা ডিপার্টমেন্টের সিনিয়র হয়ে আমাদের দিদি হয়ে যাদের থেকে আমরা শিখবো, সে কি করে তার সিদ্ধারা সে হারিয়ে ফেললো। ব্রিং ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, শি ইজ আ শেম। আই ফিল স্যাড দ্যাট আই এম আ জুনিয়র ফ্রম শাইনি ঘোষ কলেজ, শাইনি ঘোষ ডিপার্টমেন্টের আমি জুনিয়র। আই ফিল স্যাড। ভালো তৃণমূল হয়ে গেছে, ঋতব্রত চলে যাচ্ছে। ভালো তৃণমূল, বাজে তৃণমূল কিছু হয় না। তৃণমূল একটা, আর তৃণমূল মানেই মমতা ব্যানার্জি, এটাই শেষ কথা। এর আগে পরে কোনো কথা নেই। কিন্তু ঋতব্রত যে এটাই আসলে কে ঋতব্রত? আপনারা ঋতব্রতকে চেনেন? He is an ex নেতা from CPM, right? ওর নিজের কোনো নিজস্বতা নেই। He has no identity. He is dealing with his identity crisis. এই মুহূর্তে সবাইকে দলে টানছে নিজেকে বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য না, রাজ্য বাঁচানোর জন্য না। ঋতব্রত বলে স্লোগান তুলছেন আপনারা, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার একটা সম্মান আছে। রাজ্যের বিরোধী দলনেতার একটা সম্মান আছে, বালিশাটা কেন বলছেন আপনারা? বালিশাটা কেন বলছি? কারণ দেখুন, আজকে আপনারাও জানেন মমতা ব্যানার্জি যদি চৌঠা মে জিততো, এখানে কি দুটো, তিনটে, চারটে দল হতো না। এখানে কোনো এনসিপিআইও হতো না, এখানে কোনো তৃণমূলও হতো না, এখানে কিচ্ছু হতো না। আজকে শুধুমাত্র মমতা ব্যানার্জিরই শহীদ মিছিল হতো, তাই তো? এটাই জবাব। তারা নিজেদের ক্ষমতা, নিজেদের পজিশন, নিজেদের পাওয়ার, নিজেদের পয়সা, নিজেদের ক্রাইম যে কজন চলে যাচ্ছে সবার আগেন্স্টে কিন্তু ইডি তলব আছে, কোনো না কোনো ক্রিমিনাল রেকর্ড আছে। সেই ভয় বাঁচার জন্য তারা পালিয়ে যাচ্ছে। কিসের ভয়? বলছে তৃণমূলে যারা আছে সবাই চোর, কালীঘাট। হ্যাঁ, ওটাই তো। দেখুন, একদম ফ্র্যাঙ্ক সত্যি কথা বলি, লঙ্কায় যে আসে সেই রাবণ। আপনারা খুঁজুন না, একটু দেখুন না, বিজেপির কি চোর নেই? বিজেপির কি চোর নেই? ভোটার ক্ষমতা নেই কারোর, বলার ক্ষমতা নেই মোদির আগেন্সে, অমিত শাহর আগেন্সে কারোর। তাই জন্য ওদের চুরিগুলো ধরা পড়ছে না, আর ধরা পড়বেও না, কারণ বলার কেউ নেই। যে বলতে যাবে, এই আজকে আমি বলছি, জানি না আমাকে কিরকম ভাবে অ্যাটাক করা হবে, I don't care about that. But as a responsible citizen of India, I will keep my word and I do not support BJP or any kind of associations যেগুলো স্টুডেন্টস এবং দিল্লিতে যেই ধরনের কাজ ওরা করছে, যেভাবে স্টুডেন্টসের উপর অত্যাচার করছে, এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করছি না। আই কন্ডেম ইট। আমার পক্ষে এই মুহূর্তে দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না, বাট আমি বিজেপির আগেন্স্টে সারা জীবন ছিলাম, ছোটবেলার থেকে, আজকে থেকে বলে না, সারা জীবন। ভুল করে ওরা চুরি করে এসছে, কদিনের মেহমান, থাকুক ভালো করে, কোনো অসুবিধা নেই। খুব তাড়াতাড়ি ওরা 5 বছরও টিকবে না। আপনি ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড, ওরা 5 বছরও টিকবে না। বিশাল যদি পালানো ছাড়া
তো আমরা মেনে নিতাম, কিন্তু নিজের চোর। যদি আমাদেরকে সরিয়ে দেয়, আমরা যদি চোর হই, ওরা আমাদের থেকে বড় চোর, ডাকাত, ওরা ডাকাতকে ধরতে পারলে ধরে দেখান। আজকে তুমি পারবে তো